ইসলামী কোথায়? জামাত ইসলামীকে দাবায় রাখা সম্ভব হয় নাই। ৭২ থেকে ৭৫ আমাদের উপরে নির্যাতন করেছেন, নিপীড়ন করেছেন, মামলা দিয়েছেন, কারাগারে দিয়েছেন। আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত আমির মরহুম আব্বাস আলী খানকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল ১৯৭৩ সালে। আমাদের নায়েব আমির মাওলানা আবুল কালাম মোহাম্মদ জোসেফকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল। এরপরে জামাত ইসলামীকে ৯৬তে আওয়ামী লীগ ক্ষমতায় আসলো। শেখ হাসিনা ৯৬ থেকে ২০০০ সবচেয়ে বেশি আলেমদের উপরে শেখ হাসিনা অত্যাচার করেছে। শেখুল হাদিস আল্লামা হযরত মাওলানা আজিজুল হক সহ কওমি আকীদার আহলি আকীদার আলেমদেরকে মামলা দিয়ে হামলা করে কারাগারে আবদ্ধ করেছিল শেখ হাসিনা। এরপরে ২০০৮ সালে ক্ষমতায় আসার পর ১৭টা বছর, এই ১৭টা বছরের ইতিহাস আমি বর্ণনা করব না। সর্বশেষ জামাত ইসলামীকে রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম তাসলিমা। সম্মানিত আজকের এই বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম মহানগরী ওলামা বিভাগ কর্তৃক আয়োজিত শানদার আজিমুশান হযরত উলামাই কেরামদের এই সম্মেলনের সম্মানিত সভাপতি হযরতুল আল্লাহ মাওলানা মুমতাজুর রহমান সাহেব, সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর মোহতারাম কেন্দ্রীয় নায়েব আমির সাবেক এমপি চট্টলার কৃতি সন্তান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব হযরতুল আল্লাহ জননেতা আনাম শামসুল ইসলাম সাহেব, সম্মানিত আজকে প্রধান বক্তা বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল বিশিষ্ট আলেমে দ্বীন, বাংলার সর্বস্তরের মানুষের পরিচিত নেতা, নন্দিত নেতা হযরতুল আল্লাহ মাওলানা রফিকুল ইসলাম খান সাহেব, সম্মানিত জামাত ইসলামীর উলামা বিভাগের সেক্রেটারি বিশিষ্ট আলেমে দ্বীন শেখুল হাদিস হযরতুল আল্লাহ হযরত মাওলানা খলিলুর রহমান মাদানী সাহেব, সম্মানিত মঞ্চে উপস্থিত বিশিষ্ট নেতৃস্থানীয় উলামাই কেরাম, বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষবৃন্দ, মহানগরী জামাতের সম্মানিত নায়েব আমির নজরুল ইসলাম সাহেব, জনাব আজম ওবায়দুল্লাহ সাহেব, জামাতের কর্ম পরিষদ সদস্যবৃন্দ, উলামা বিভাগের দায়িত্বশীলবৃন্দ, আজকের এই সম্মেলনে আগত চট্টলার সর্বস্তরের হযরত উলামাই কেরাম, আমি আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আজকে মুক্ত ভাবে আল্লাহ তাআলা আমাদেরকে যে উলামা সম্মেলনের আয়োজন করার তৌফিক দিয়েছেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দরা উপস্থিত হয়েছেন, মূল্যবান বক্তব্য রাখবেন, পরামর্শমূলক আমাদের সম্মানিত নেতৃস্থানীয় উলামায়ে কেরামরা বক্তব্য রেখেছেন। আপনারাও আজকে এখানে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছেন, এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। ইয়া রব লাকাল হামদ কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। সম্মানিত হযরত উলামায়ে কেরাম, আজকে যে আমরা এই মুক্ত পরিবেশে আল্লাহ তাআলা আমাদেরকে বসার সুযোগ দিয়েছেন, ৫ই আগস্টের আগে এই রকম সমাবেশ করার পরিবেশ ছিল না। এমনকি মসজিদেও আপনারা বক্তব্য রাখতে পারতেন না। মসজিদে একটু করে হক কথা বললেই আমাদের পুলিশ বাহিনী এসে সতর্ক করে দিত।
আপনারা এখানে অনেক হযরত উলামা ইকরাম আছেন যারা কারাগারে গিয়েছেন, এমন অনেক উলামা ইকরাম আছেন যাদের বিরুদ্ধে একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, 20টার অধিক মামলা হয়েছে। আপনারা যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন, গত 17টা বছর স্বাধীনভাবে সামাজিকভাবে সামাজিক কোনো একটা অনুষ্ঠানে মাথা উঁচু করে কথা বলার সুযোগ পান নাই। আজকে আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি। সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই জানেন আজ থেকে 183 বছর আগে পাক ভারত উপমহাদেশের বালাকোট প্রান্তরে শহীদ আহমদ রহমতুল্লাহ আলাই বালাকোটের প্রান্তরে শহীদ হয়েছিল। একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল। না দরকার, আস্তে আস্তে মাইকুল গুলাতে শীত গলা ঠিক হয়ে যাবে। একটি ছোট্ট ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল বালাকোটের প্রান্তরে। ষড়যন্ত্র এবং সেই দিন পাশ্চাত্য সভ্যতার আঘাতে জর্জরিত হয়ে সেই দিন ইসলামী রাষ্ট্রের পতন হয়েছিল। ইসলামী রাষ্ট্রের পতন এবং পরাজয়ের পর 183টা বছর 33 কোটি মানুষের পাক ভারত উপমহাদেশের ইসলামের নামে বক্তৃতা দেওয়া, ওয়াজ করা, সংগঠন করা, 183 বছর হযরত উলামা ইকরামগণ স্বাধীনভাবে পাক ভারত উপমহাদেশে বিচরণ করতে পারে নাই। ব্রিটিশ বেনিয়ারা এই উলামায়ে হযরতের বিরুদ্ধে 100টা বছর শুধু ষড়যন্ত্র করেছে। ব্রিটিশদেরকে বিতাড়িত করার ব্যাপারে উলামা ইকরামদের অবদান ইতিহাস থেকে ম্লান করে দেওয়া হয়েছে। ব্রিটিশের বিরুদ্ধে সবচেয়ে বেশি আন্দোলন করেছেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছেন ফকির আন্দোলন, মজনু আন্দোলন, খেলাফত আন্দোলন, রব্বানি আন্দোলন। সমস্ত আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল পাক ভারত উপমহাদেশের হযরত উলামা ইকরাম এবং বুজুর্গানে দ্বীনগণ। প্রিয় ভাইসব, ব্রিটিশ বিতাড়িত হওয়ার পর ইতিহাসকে হাইজ্যাক করেছে পুঁজিপতিরা আর সমাজতন্ত্রীরা, জাতীয়তাবাদীরা। ইতিহাসকে হাইজ্যাক করে উলামা ইকরামদেরকে ইতিহাস থেকে সম্পূর্ণরূপে মুছে দিয়েছিল। স্বাধীনতা আন্দোলনে উলামা ইকরামদের ত্যাগ, তিতিক্ষা, কুরবানি, কারাগার, এই সব কিছু আজকে ইতিহাস থেকে মুছে গিয়েছে। প্রিয় ভাই, সবটি কেমনি মুহূর্তে 1941 সালে মর্দে মুজাহিদ সৈয়দ আবুল আলা মওদুদী রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে 75 জন ইসলামী ব্যক্তিত্ব একত্রিত হয়ে জামাত ইসলামের যাত্রা শুরু হয়েছিল। আপনাদের ইতিহাস জানা আছে, মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহি জামাত ইসলামের আমির হিসেবে নির্বাচিত হয়ে সর্বপ্রথম 75 জন মানুষ ঐক্যবদ্ধভাবে সেই দিন শপথ গ্রহণ করেছিল। শপথের বাক্য ছিল, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আজকে 75 জনের এই কাফেলা সারা বিশ্বে ইসলাম বিরোধী সমস্ত শক্তির বিরুদ্ধে চ্যালেঞ্জের মোকাবেলা করে ইসলামকে শ্রেষ্ঠত্ব প্রমাণ করছে জামাত ইসলামী। পৃথিবীর এমন কোন দেশ নাই যেখানে জামাত ইসলামের সংগঠন নাই। পৃথিবীর ইউরোপীয় এমন কোন স্টেট নাই যেখানে আলহামদুলিল্লাহ জামাত ইসলামীর নামে কাজ হচ্ছে না। আজকে পৃথিবীতে ইসলামকে একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসাবে পরিচিতি করে, ইসলামকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসাবে মানুষের কাছে প্লেস করেছে, উপস্থাপন করেছে জামাত ইসলাম। এখন আসুন বাংলাদেশ।
স্বাধীনতার 25 বছর পাকিস্তান আমলে জামাত ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করেছিল আইয়ুব খান। নিষিদ্ধ করে জামাত ইসলামীকে দাবায় রাখা সম্ভব হয় নাই। দেশ স্বাধীন হলো 72 সালে। মরহুম শেখ মুজিব জামাত ইসলামীকে নিষিদ্ধ করে রাখল। শেখ মুজিব ঘোষণা দিয়েছিল 1974 সালে জামাত ইসলামীর নাম, জামাত ইসলামী নামক কোন রাজনৈতিক দল 100 বছরও আর উঠতে পারবে না। জামাত ইসলামীকে আমি দাবায়া দিয়েছি। আজকে আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, শেখ মুজিব আপনি কোথায় আর জামাত ইসলামী কোথায়? জামাত ইসলামীকে দাবায়া রাখা সম্ভব হয় নাই। 72 থেকে 75 আমাদের উপর নির্যাতন করেছেন, নিপীড়ন করেছেন, মামলা দিয়েছেন, কারাগারে দিয়েছেন। আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত আমির মরহুম আব্বাস আলী খানকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল 1973 সালে। আমাদের নায়েব আমির মৌলানা আবুল কালাম মোহাম্মদ জোসেফকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল। এরপরে জামাত ইসলামীকে 96তে আওয়ামী লীগ ক্ষমতায় আসলো। শেখ হাসিনা 96 থেকে 2000 সবচেয়ে বেশি আলেমদের উপরে শেখ হাসিনা অত্যাচার করেছে। শেখুল হাদিস আল্লামা হযরত মাওলানা আজিজুল হক সহ কওমি আকীদার, আহলি আকীদার আলেমদেরকে মামলা দিয়ে হামলা করে কারাগারে আবদ্ধ করেছিল শেখ হাসিনা। এরপরে 2008 সালে ক্ষমতায় আসার পর 17টা বছর, এই 17টা বছরের ইতিহাস আমি বর্ণনা করব না। সর্বশেষ জামাত ইসলামীকে শেখ হাসিনা 1 আগস্ট আমাদেরকে বেআইনি ঘোষণা করল। জামাত ইসলামী বিশাল কারামত, 1 তারিখ গেল, 2 তারিখ গেল, 3 তারিখ গেল, 4 তারিখ গেল, 4 দিনের মাথায় আল্লাহ তাআলার কত বড় নিয়ামত জামাত ইসলামী। আল্লাহ তাআলা জামাত ইসলামীকে রহম করেন, জনশক্তিকে বাঁচিয়ে রাখেন। 14 দল, আমি আপনাদের খেদমতে আরোপ করব, 14 দলের যারা নেতা রাশেদ খান বেলন, আমির হোসেন আমু, দিলীপ বড়ুয়া, আর যাতে করে বাংলাদেশে 14 দল রাজনীতি করতে না পারে সেই জন্য 14 দলের বিরুদ্ধে আপনাদেরকে, জনগণকে হুঁশিয়ার করতে হবে। জনগণকে প্রতিরোধ গড়ে তোলার জন্য তাদেরকে আর যাতে করে রাজনীতি করতে না পারে সেই জন্য বক্তব্য আপনাদের রাখতে হবে। শাহরিয়ার কবির 18টা বছর দাড়ির বিরুদ্ধে, টুপির বিরুদ্ধে শাহরিয়ার কবির গ্রেপ্তার হয়েছে। এইরকম মুনতাসির মামুন, শাহরিয়ার কবির বাংলাদেশে যাতে করে আর কোনো রাজনীতি করতে না পারে সেই জন্য জনতাকে, আপনাদেরকে ঐক্যবদ্ধ করতে হবে। 4 দিনের মাথায় 18টা বছর আমরা সহ্য করলাম। হামলা, মামলা, কারাগার, নির্যাতন, আয়নাঘর, সর্বশেষ ফাঁসির কাস্ট। শেখ হাসিনা, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব যদি বাংলাদেশ থেকে চলে যেতে চাইতেন, পৃথিবীর অনেক দেশ ছিল ওনাকে নাগরিকত্ব দেওয়ার। আল্লাহ হযরত কি বললেন? দেশ আমার, আমি এইখানেই থাকবো। মাওলানা মতিউর রহমান নিজামী কি বললেন? এই দেশ আমার, বাংলা আমার, সুজলা সুফলা শস্য শ্যামলা ধরে ধান্যে পুষ্প ভরার এই বাংলা, আমরা ইসলামী রাষ্ট্রের স্বপ্ন দেখছি, এই দেশ থেকে যাব না। আর শেখ হাসিনা 18 বছরে সহ্য করলাম, আমাদেরকে বেআইনি ঘোষণা করলেন। আল্লাহ তাআলার ফয়সালা শেখ হাসিনা। আপনি না পার্লামেন্টে বলেছিলেন আমি শেখের বেটি, পালাতে জানি না। এখন আপনি কার বেটি? শেখ মুজিবের বেটি না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বেটি? সেটা আজকে জনগণ বুঝে গিয়েছে। আমরা 18 বছর সহ্য করলাম, আপনি 10 মিনিটে সহ্য করতে পারলেন না। দেশ
থেকে আপনাকে পলাতে হলো। শুধু আপনি না, আওয়ামী লীগের যারা আছে তারা। আমার মমতাজ ভাই সময় কত? 5 মিনিট আর বলবো, আর একটু বলবো। আচ্ছা প্রিয় ভাই, সব 18টা বছর নির্যাতন, নিপীড়ন, অত্যাচার, এই কথাগুলো জনগণের মাঝে আপনাদেরকে পৌঁছিয়ে দিতে হবে। শেখ হাসিনা, আপনি 18 বছরে আপনার আব্বা এবং শেখ হাসিনা, আওয়ামী লীগ সবচেয়ে বেশি ইসলামের ক্ষতি করেছে শেখ মুজিবুর, শেখ হাসিনা। তাই বলতে চাই, তাদের পার্টি আওয়ামী লীগ, আমাদের প্রধান উপদেষ্টা বলে দিয়েছেন, ফ্যাসিস্টদের বিচার কার্য সমাধান না হওয়া পর্যন্ত ফ্যাসিস্টদের দল আওয়ামী লীগ বাংলাদেশের রাজপথে আর নামতে পারবে না। হ্যাঁ, আমাদের সাথে কথা হয়, আমি তো বেশি মাহফিল করি, কালকেও প্রায় 4টা পর্যন্ত মাহফিল করেছি, 4টা মাহফিল। লোকেরা অনেকেই বলে, এই সরকার কি ঠিকই বলে, এই সরকার তাই বলে, আবার কোনো আওয়ামী লীগ এনে মনে কুতকুতি হতে, আবার কোনো আওয়ামী লীগ এনে। প্রিয় ভাই সব, এই সরকার ক্ষমতার জন্য সরকার গঠন করে নাই। এই সরকার ইনশাআল্লাহ নির্দিষ্ট টাইমে যৌক্তিক সময়ে আর একটি নির্বাচন দিয়ে চলে যাবে। তাই আপনারা মনে করেন না এই সরকার খুব দুর্বল। এই সরকার দুর্বল হলে শেখ হাসিনাকে পালাতে হতো না। শেখ হাসিনাকে একজনে টেলিফোনে বলতেছে, আফারে, এই দেশের মানুষ আপনার জন্য কাঁদতেছে, আপনি নাই, বাংলাদেশ অন্ধকার হয়ে গেছে। ওই দিক থেকে আফা ফুলে গেছে, বোধহয় বাংলার মানুষ আবার আমাকে চায়। তুমি চিন্তা করো না, আমি একদম কাছাকাছি আছি বর্ডারের, চট করে একদিন ঢুকে পড়ব। শেখ হাসিনা, আপনি চট করে ঢুকবেন, আর এদেশের জনগণ আঙ্গুল চুষবে না, ফট করে ধরে আপনাকে গট করে পদ্মা নদীতে ডুবায়া মারবে আপনার দল সহ। খেলা পাইছেন? ডক্টর ইউনূস বিশ্ববরেণ্য স্কলার, জাতিসংঘে বক্তব্য রেখেছেন প্যালেস্টাইনের পক্ষে, জাতিসংঘে বক্তব্য রেখেছেন আরকানের মুসলমানদের পক্ষে। কই আপনারা তো প্রধানমন্ত্রী ছিলেন, কই প্যালেস্টাইনের পক্ষে তো বক্তব্য রাখতে পারেন নাই। তাই আজকের এই সমাবেশে সর্বস্তরের হযরত উলামায়ে কিরামদের কাছে বলবো, 18 বছরের দুর্নীতি, 18 বছরের মানি লন্ডারিং, 18 বছরের অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, আয়নাঘর, হত্যা, সবকিছুর ব্যাপারে জনগণকে সজাগ করার দায়িত্ব আপনাদের। আপনাদেরকে এই দায়িত্ব পালন করতে হবে। বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির ডক্টর শফিক বাংলাদেশের নেতা নয়, উনি এখন এশিয়ার সীমানা পার হয়ে বিশ্ব নন্দিত নেতা হিসেবে বিশ্বের কাছে স্বীকৃতি পেয়েছে আল্লাহর মেহেরবানি। উনি কি বলেছেন? আমরা যদি ক্ষমতায় যাই, 10 লক্ষ টাকা উইদাউট মর্টগেজ আমরা জনগণকে ঋণ দেব বিনা শর্তে। সোজা কথা। আপনারা 18 বছর আগে বক্তব্য দিয়া বলেছিলেন ঘরে ঘরে চাকরি দেব, 10 টাকা কেজি করে চাউল খাওয়াবো। পারছে 10 টাকা কেজি চাউল? আমরা 4 দলীয় জোট 2006 সালে আমাদের চাউলের মূল্য ছিল 15 টাকা কেজি, আর আপনি বলেছিলেন 10 টাকা, আরো 5 টাকা কমাবেন। সেই 10 টাকার চাল আমাদেরকে 60 টাকা, 55 টাকা, 50 টাকা কেজিতে কিনে খাইতে হয়েছে। ঘরে ঘরে চাকরি আপনি দিতে পারেন নাই, বরং বেকারের সংখ্যা বাড়িয়েছেন, দুর্নীতি বাড়িয়েছেন। সোজা কথা। 2,62,000 কোটি টাকা শুধু একটা পরিবারে বিদেশে পাচার করেছে, সিঙ্গাপুরে মার্কেট নিয়েছে। পিকচার আপনারা দেখেছেন। আমি বক্তৃতায় বলি, এই পরিবারকে যারা কথা দিয়ে সাহায্য করেছে, যারা লোন নিয়ে ব্যাপারে সুপারিশ করেছে,
সম্মানিত প্রধান উপদেষ্টা, সবাইকে গ্রেপ্তার করতে হবে। সমস্ত দুর্নীতির টাকা বাংলাদেশে ফেরত আনতে হবে। আমাদের আমির জামাত বলেছেন, শুধু একটা পরিবারের দুর্নীতির টাকা যদি ফেরত আনি, তাহলে আমি 5 বছর 10 লক্ষ টাকা করে আমরা জনগণকে মর্টগেজ ছাড়া লোন দিতে পারব। সোজা কথা, দুর্নীতি। প্রধানমন্ত্রীর পিয়ন, প্রধানমন্ত্রী নিজেই বলছেন 21শে জুন বাজেট বক্তৃতায় যে আমার পিয়নেরও 400 কোটি টাকা আছে। এই জন্য আমার দাবি, 10 লক্ষ টাকার উপরে যার অ্যাকাউন্ট আছে তারা সব দুর্নীতিবাজ। এদের হিসাব নিতে হবে কড়াই বান্দায়। প্রধান উপদেষ্টা গত পরশুদিন সেক্রেটারিয়েটের 3 জন উপদেষ্টার সাথে দেখা হয়েছে, স্পষ্ট বলেছি সমস্ত দুর্নীতিবাজ, বিশেষ করে 16টি পরিবার, শেখ পরিবার, আমাদের চট্টগ্রামের মৌবাগিনার 2টা পরিবার। মৌবাগিনা চিনন্নে? মৌবাগিনা চিনন্নে? ব্যাংক ডাকাতি সর্বপ্রথম তার মামু ইউসিবিএল ব্যাংক ডাকাতি করা শিখিয়েছে। এই যে 2 পরিবারের কাছে যেই টাকা আছে, এই টাকা যদি আমরা উদ্ধার করতে পারি, চট্টগ্রামকে তিলোত্তম নগরীতে পরিণত করতে পারবো ইনশাআল্লাহ। তাই প্রিয় ভাই, সবার বক্তব্য দীর্ঘ রাখবো না। বাংলাদেশ জামাত ইসলামী শুধুমাত্র একটি রাজনৈতিক আন্দোলন এবং সংগঠন নয়, জামাত ইসলামী একটি ইতিহাস। ছড়াই উত্তরেই আমরা এই পর্যায়ে এসে পৌঁছেছি। আপনাদের খেদমতে শুধু আরজ করব, আসুন 18 বছরের তাদের কুকীর্তি এবং অপশাসনের কথা মুসল্লিদের কাছে, জনগণের কাছে, যারা ওয়াইজেনে কেরাম আছেন তাদের কাছে, আপনি অনেকের পরামর্শ আমি পেয়েছি। এত হতাশ কেন আপনাদের? আপনারা শুধু বক্তব্য রেখে বললেন শুধু হতাশ আর হতাশ। সোজা কথা, 18 বছরের জগদল পাথরকে মাত্র 36 দিনের আন্দোলনে আমার বাংলার মানুষেরা তাদেরকে বিতাড়িত করেছে। হযরত উলামায়ে কেরামদের অবদান অতীতেও ছিল, বিগত দিনও আন্দোলনে আলেম সমাজের অংশগ্রহণ ছিল, আগামী দিনেও বাংলার সুজলা সুফলা শস্য শ্যামলার দেশকে বাঁচানোর জন্য হযরত উলামায়ে কেরামগণ ঐক্যবদ্ধভাবে কাজ করবেন ইনশাআল্লাহ। আমাদের মধ্যে কোনো বিভক্তি নাই, কোনো পার্থক্য নাই। হ্যাঁ, কিছু ভুল বোঝাবুঝি আছে। ইত্তেহাদুল উম্মাহ গঠন হয়েছিল, আল্লামা হযরত মাওলানা দেলওয়ার হোসেন সাইদি, আপনাদের মনে আছে না ইত্তেহাদুল উম্মাহ? এই দর্শনকার আমিরে জামাত শহীদ প্রফেসর গোলাম আজমের দর্শন ইত্তেহাদুল উম্মাহ। সেখানে ছিল কওমি আলেম, আলিয়ার আলেম, সবকিছু। আজকে আবারও ঠিক ইত্তেহাদুল উম্মাহর সেই দর্শন নিয়ে আগামীতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রিয় উপস্থিতি, শিক্ষানীতি আলিয়া মাদ্রাসাকে স্কুলে রূপান্তরিত করার জন্য শেখ হাসিনা ষড়যন্ত্র করেছিল। আলিয়া মাদ্রাসাকে আবার পুনরুদ্ধার করে অতীতের মতো আলিয়া মাদ্রাসার উজ্জ্বলতা বাড়ানোর জন্য আমাদেরকে আবারও সংগ্রাম করতে হবে, দাবি করতে হবে। স্কুল কলেজের যে শিক্ষানীতি, আমাদের শহীদ আব্দুল মালেক আইডিওলজিক্যাল এডুকেশন, ইসলামিক এডুকেশনের জন্য 1970 সালের 12 আগস্ট ঢাকা ইউনিভার্সিটির টিসিতে বক্তব্য রাখতে গিয়ে শাহাদাত বরণ করেছিল। মালেক ভাইকে যারা হত্যা করেছিল তারা এখনো অনেকেই বেঁচে আছেন। মালেক হত্যার বিচার হয় নাই। মালেক ভাইয়ের শহীদের রক্ত 15 আগস্ট আমরা সারা দেশে শিক্ষা দিবস, শাহাদাত দিবস পালন করেছি। আর সেই শহীদ মালেক ভাইয়ের রক্তে গঠিত অগাস্টের সেই ঘটনার পর বাংলাদেশে যত ঘটনা ঘটেছে অগাস্ট মাসেই ঘটেছে। আমি বিস্তারিত বলবো না। 5ই আগস্ট, আরো অন্যান্য যে অগাস্ট, এই সব কিছু শহীদ মালেক ভাইয়ের 14 আগস্ট থেকে শুরু হয়েছে বাংলাদেশে। এই জন্য মালেক ভাইয়ের হত্যার বিচার বাংলাদেশে ইনশাআল্লাহ অবশ্যই হবে, আমরা জামাত এবং শিবির যদি বেঁচে থাকি।
শিবির কি দোষ করেছিল আপনারা তাদেরকে নিষিদ্ধ করলেন? কারণ আপনারা ইসলাম সহ্য করতে পারেন না, আপনারা কোরআন সহ্য করতে পারেন না, ইসলামী তাহাজ্জুদ তামাদ্দুন সহ্য করতে পারেন না। আপনার বাপেও পারেন নাই, আপনিও পারেন নাই। মনে করেছেন আবার আসবেন, আমাদের উপর আঘাত করবেন। সোজা কথা না, আড্ডি গুড়াগুড়ি গেলাইম আবার আইলি ফিরোজ সামরা তুই গেলাইম। ইয়ানোর নাম চট্টগ্রাম, ইয়ানোর নাম ইসলামাবাদ। বাবে ইসলাম এই চট্টগ্রামের দরজা দিয়ে ইসলাম এসেছে। অন্য মিকা কিও হইল পারি, কিন্তু চিটাগাং রাজপথে আর নামতে পারবেন না। আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা যারা ওয়াজ মাহফিলে বক্তব্য রাখেন আমার সাথে, আলহামদুলিল্লাহ আমি অত্যন্ত খুশি। তো সোজা কথা, আলেমারা যদি ঐক্যবদ্ধ না থাকতো তাহলে এতগুলো আলেম আজকের এত বড় সম্মেলন হইতো কি হইতো? হয়তো আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, হাটহাজারির কেউ আসে নাই। তো আমি অবশ্য মমতাজ ভাইয়ের হই, হযরত বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি, জুনায়েদ বাবুনগরী, শেখুল হাদিস আল্লামা হযরত আজিজুল হক, আল্লামা শফি হযরত। আমি হেফাজতের 11টা মামলা খেয়েছি। আলহামদুলিল্লাহ কওমি আকীদার আলেমদের মধ্যে জামাত ইসলামের ব্যাপারে আগ্রহ সৃষ্টি হয়েছে। আজকে অবশ্য তারা আসলে একটু বক্তব্য দিলে মমতাজ ভাই ভালো, তারা দন ফল আমি কি 10 দিও না দিও আর দিও। আচ্ছা ঠিক আছে, আমিন ভাই বলতেছে অন্য জায়গায় প্রোগ্রাম আছে এই জন্য আসতে পারে নাই। আবার ইনশাআল্লাহ কওমি আলিয়া কে আমি না কি আমি, ফাতিহা দৌন্যা নদৌন্যা সবাইকে একসাথে করে চট্টগ্রামে উলামা সম্মেলন হবে ইনশাআল্লাহ। সেখানে আমির জামাত ডক্টর শফিক সাহেবও আসবেন। উনি বক্তব্য রেখে কি বলেছেন? হন ও আল্লাহ আল্লাহ আল্লাহ, আর মৌলানা তৈয়ব সাহেব আল্লাহ আল্লাহ আল্লাহ, চট্টগ্রামের হেফজ কানার আলহামদুলিল্লাহ হেফজুল কোরআন যিনি চট্টগ্রামে বাঁচিয়ে রেখেছেন, হযরতুল আল্লাম আলহাজ মাওলানা কারি তৈয়ব সাহেব মাদ্দাজিল্লুল আলী, উনি ইনশাআল্লাহ তশরিফ এনেছেন। তাইলে আর সম্মেলন সাকসেসফুল ন, সাফল্য আল্লাহর মেহেরবানি। একজনেই যথেষ্ট, আরো বহুত আছে, আরো বহুত কওমি আলেম। আর মামুন ভাই হাটহাজারির ফারেক মামুন ইরশাদ নূরি, উনিও এসেছে ইনশাআল্লাহ। আগামীতে আমির জামাত যেই বক্তব্য রেখেছেন, আলিয়া এবং কওমি আলেমদের মধ্যকালে যে দেওয়াল, এটা আমরা ভেঙে দেব। ইত্তেহাদ উম্মার দর্শনে আমরা সমস্ত উলামায়ে হযরতকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশে উলামায়ে কেরামদের নেতৃত্ব, বিশেষ করে বৈষম্যহীন ন্যায় এবং ইনসাফ ভিত্তিক ওয়েলফেয়ার একটি স্টেট, যেটার স্বপ্ন বর্ণনা মতিউর রহমান নিজামী দেখেছিলেন, অধ্যাপক গোলাম আজম দেখেছিলেন। আজকে তাই তো বিশ্বের স্লোগান, ইতিহাসকে দিচ্ছে নারা জামাত ইসলামের চিন্তাধারা, ইতিহাসকে দিচ্ছে নারা মওদুদির চিন্তাধারা। সারা বিশ্বেই এই স্লোগান হচ্ছে। ওনারা স্লোগানিবে দিতে পারিবেন নে, বড় আস্তে করে হইলেন, স্লোগানিবে দিতে পারিবেন নে। ইতিহাসকে দিচ্ছে নারা জামাত ইসলামের চিন্তাধারা, এই স্লোগান আপনারা দিবেন, দোয়া করবেন। চট্টগ্রাম মহানগরী আলহামদুলিল্লাহ আমাদের উলামায়ে কেরাম আমরা ঐক্যবদ্ধ আছি, ঐক্যবদ্ধ থাকব। আগামীতে আমরা বৃহত্তর পরিবেশে উলামায়ে কেরামদের দায়িত্ব, কর্তব্য, ইমামদের বক্তব্য ইনশাআল্লাহ জনগণের পৌঁছানোর জন্য আমরা সংগঠিতভাবে কাজ করব। আপনাদের সবার আন্তরিক সহযোগিতা কামনা করে ক্ষেত্রীয় নেতৃবৃন্দ, বিশেষ করে রফিকুল ইসলাম খান সাহেব, সম্মানিত প্রধান অতিথি আনাম শামসুল ইসলাম, ইতে চট্টগ্রামের ফুয়ো হইল, এখন ঢাকা গেইও, এখন এটা ঢাকা যে এরা হাম করেন। তো আল্লাহ দিলে খাম আরো বেশি ঘুরি ঘুরি পাল্লায় দোয়া করি। আমাদের বক্তব্য এখানে শেষ করছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।